إذا جاء أجلهم فلا يستأخرون ساعة فلا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সময় যখন শেষ হয়ে যাবে, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তার থেকে আনে 1 মিনিট 1 মুহূর্ত এদিক সেদিক করা হবে না। তুমি যেদিকে থাকো, যেখানে থাকো, ওখান থেকে আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কোথায় গিয়ে রেহাই পাওয়া যাবে না। চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান, কোথাও গিয়ে বাঁচা যাবে না, কোথায় গিয়ে রেহাই পাওয়া যাবে না রে আমার ভাই। এজন্য আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো ওখান থেকে আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে। গাতার ভিতরে গেলেও আজরাইল ধরবে, 10 তলায় থাকলেও আজরাইল ধরবে। যেখানেই থাকো সেখান থেকে আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাই আমার, বাবা আদম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে আমাদের সবাইকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। জীবনের সব কিছুর হিসাব আমাদেরকে আল্লাহর দরবারে দিতে হবে, কি হবে না? জীবনের প্রত্যেকটা বিষয়ের হিসাব। তোমার হায়াত কোথায় ব্যয় করেছো, তোমার সময় কোথায় ব্যয় করেছো, তোমার টাকা কোথায় ব্যয় করেছো, তোমার সম্পদ কোথায় ব্যয় করেছো, সবগুলোর হিসাব মালিকের সামনে একদিন আমাদের সবাইকে দিতে হবে, কি হবে না? প্রিয় ভাই আমার, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমরা আমাদের বাবা আদমকে মাটি থেকে বানাইছেন, আমাদের সবাইকে মাটি থেকে বানাইছেন, সবাই মাটি থেকে আমরা সৃষ্টি। আরে আমার ভাই, মাটি থেকে জন্ম নিলাম, আবার এই মাটিতে আমাদেরকে দাফন করা হবে, কি হবে না? জোরে আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন, মাটিতে আমাদেরকে দাফন করা হবে, কি হবে না? নাকি কেউ মরতেন না? কেউ মরবেন না? এখানে কি এমন একজন আছেন? তাহলে আমরা সবাই মরতে হবে, সবাইকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, সবাইকে একদিন আল্লাহর সামনে উঠতে হবে। আমাদের জীবনের সব কিছুর হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দেওয়া লাগবে রে আমার ভাই। আমরা মাটি থেকে আসলাম, আবার মাটিতে দাফন হব, আবার মাটি থেকে উঠানো হবে আমাদেরকে। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা তো ওয়াজের ভাষায় এটাকে এভাবে বলি, কিন্তু কবিরা বড় চমৎকার কইরা বলেছেন এই আয়াতের তর্জমা। কবিরা বলেন, মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ। ঠিক কিনা? প্রাণের ভাই আমার, আমাদের সবাইকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো না, মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবো না রে আমার ভাই। আল্লাহ কোরআনে বলেন, কুল ইল্লাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি والشهادة فينبئكم بما كنتم تعملون। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন কর, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমার
যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু এহা हम सब मुसाफिर हैं कब्र सुन ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ঠিক কিনা এ দুনিয়া চারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া চারিয়া কোথায় যাইবা ভাগিয়া আজরাইলে লইবে ঘিরি যতই করো বাহানা ঠিক কিনা আজরাইলে লইবে ঘিরি মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সবই পথ কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সবই পথ কবর যে তোর আসল ঘর মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া মরণের কথা তুমি একটু ভেবে দেখো না মরণের কথা তুমি একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না জুড়ে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা ঠিক কিনা প্রাণের ভাই আমার মরণ থেকে বাঁচার কোনো পথ নাই আমাদের সবাইকে একদিন মরা লাগবে রে আমার ভাই আরে আমার যুবক ভাইরা রে পর্দার আড়ালের মা বোনেরা গো একদিন তুমি নতুন শাড়ি পরিধান কইরা স্বামীর ঘরের মেহমান হয়ে এসেছিলে এমন একদিন আসবে রে কাফনের কাপড় পরিধান কইরা অন্ধকার কবরে রওনা আরে আমার যুবক ভাইরা আজকে তুমি আমার আল্লাহকে মানো না আমার মালিকের কদমে সিজদা করো না আমার মালিককে তুমি মানো না তুমি আমার মালিকের নিয়ামত খায়া খায়া তুমি নামাজ না পড়া ঘুমাও একটু ভেবে দেখো না একটু তাকায়া দেখো কয়েকদিন আগে সদরঘাটে কয়েকদিন আগে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় কত যুবক তোমার আমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কয়েকদিন আগে 50 জন 60 জন যাত্রী নিয়ে বাস পানির নিচে চলে গেছে রে আমার ভাই মানুষের মরণ তোমার আমার মরণ কখন আসবে কেউ জানে না এক মিনিট আগেও আপনি জানতে পারবেন না যে আমার জান কবজ করা হইতেছে না জানতে পারবেন তোমার আমার মরণ কখন আসবে কেউ জানে না কিন্তু আমাদের আল্লাহ জানেন কথা বলেন ঠিক কিনা আমি আপনি জানি না জানেন কে মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা আজকে তুমি আমার মালিকের কদমে সিজদা করো না তোমার মতো কত যুবক দেখা যায় ঘুমায় আর উঠে না ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসে না
ঠিক কিনা বলেন? তোমার মতো কত যুবক ঘুমাইছে, কিন্তু সকালবেলা দেখে মৃত হয়ে উঠেছে। মা কান্নাকাটি করে বলে, চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ। মা কেঁদে কেঁদে বলে, আরে আমার সন্তান খাবার দাবার খেয়ে ঘুমাইছে, ভালা বিলা একদম সুস্থ সবল, এখন দেখি আমার সন্তানটা মারা গেছে। কি বলেন, এমন হয় কি হয় না? কত যুবক ঘুমের ঘরে ঘুমায় আর উঠে না, মৃত লাশ হয়ে সকালে উঠে। কথা বলেন ঠিক কিনা? ঘুমের ঘরে ঘুমাও যুবক, ফজর করে কাজা। এমন তো হতে পারে রে জোহরে তোমার জানাজা। মুসলমান ভাইয়ের আমার, মৃত্যু এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা বড় কঠিন বিষয় রে আমার ভাই। আল্লাহর নবী বলে, মরণ যন্ত্রণা, মরণের সাকরাত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরণের যন্ত্রণা অনেক কঠিন, অনেক কঠিন রে আমার ভাই, মরণের সাকরাত। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন। মরণের সাকরাত এটা কঠিন বিষয়, তার থেকে কেউ রেহাই পাবে না, তার থেকে কেউ বাঁচতে পারবে না রে আমার ভাই। আল্লাহ রব্বুল আলামিন সকল নবীগণকে মুজিজা দান করেছেন। আমার নবীকে আল্লাহ অনেক মুজিজা দান করেছেন। কোন নবীকে একটা, কোন নবীকে দুইটা, কোন নবীকে পাঁচটা, কোন নবীকে 10টা, কোন নবীকে 20টা। কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ একটা দুইটা মুজিজা নয়, আমার নবীকে আল্লাহ 10,000 মুজিজা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছেন। ঈসা পয়গম্বর উনি যখন কোনো কবরের পাশে দাঁড়ায় বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? কারণ জীবিতকে মৃত করার, মৃতকে জীবিত করা, এই ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন, কার? এই ক্ষমতা কোনো পীরের নয়, এই ক্ষমতা কোনো পয়গম্বরের নয়, এই ক্ষমতা কোনো মানুষের নয়, কোনো ক্ষমতাধরের নয়, এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন একটা। উনি যখন কোনো কবরের পাশে দাঁড়ায় বলতেন কুম বিইজনিল্লাহ, তখন কবরের মাটি সইরা যাইত। সুবহানাল্লাহ বলেন না? কবরের মাটি সইরা যাইত। ঈসা পয়গম্বর একদিন কবরের পাশে দাঁড়ায় বলতেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। তখন কবরের মাটি সরে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কবরের মাটি সরে গেছে। কবরের মাটি সইরা কবর থেকে মৃত লাশটা জীবিত হয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া বলে, রে ভাই ঈসা, আপনি আমাকে কেন ডেকেছেন বলেন? ঈসা আলাইহিস সালাম বলে, তোমাকে কেন ডেকেছি তা বলবো না পড়ে, আগে তোমার পরিচয় দাও। তোমার পরিচয় কি? মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, কি তোমার পরিচয়? ঈসা আলাইহিস সালাম যখন বললেন, এবার কবর থেকে বের হওয়া লোকটা ডাকে বলতেছেন, আরে ভাই ঈসা, আমার নাম সামা আলাইহিস সালাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। বলেন কেন ডেকেছেন? এবার ঈসা আলাইহিস সালাম বলতেছে, আপনি তো মৃত ছিলেন। আরে ভাই সাহেব, আপনি তো মৃত ছিলেন, আপনার ভিতরে তো রূহ ছিল না। আপনি যে কোন দুনিয়াতে আসলেন, আপনার ভিতরে যে কোন হায়াত দেওয়া হয়েছে, আপনি কি কোন কিছুদিন দুনিয়াতে থাকতে চান নাকি চলে যাইতে চান?
যদি থাকতে চান তাইলে আল্লাহর কাছে ফরিয়াদ করব, মহান আল্লাহ যেন আপনার কিছুদিন হায়াত বাড়ায় দেন, কিছুদিন যেন এই দুনিয়াতে থাকার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কিছুদিন যেন হায়াত বাড়ায় দেন, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব। এবার সামা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, রে ভাই ঈসা, আমি যে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে এসেছি, আমার ভিতরে যে রূহ দেওয়া হয়েছে, এই রূহটা কি নেওয়ার জন্য আবারও আজরাইল আসবেনি? সুবহানাল্লাহ বলবেন। এই রূহটা কি নেওয়ার জন্য আবারও আমার কাছে আজরাইল আসবেনি? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনার বাবাও আল্লাহর নবী, আপনি আজরাইলকে এত ভয় পান কেন? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, যখন এই কথা বললেন, এবার ঈসা আলাইহিস সালাম বলে, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি কেন আজরাইলকে তো ভয় পান? এবার সামা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আরে ভাই ঈসা, আমি কেন আজরাইলকে ভয় পাই? আপনার সাথে তো আজরাইলে দেখা হয় নাই, আমার সাথে আজরাইলে দেখা হয়েছে, কিন্তু আপনি বুঝবেন মৃত্যুর, আপনি কিভাবে বুঝবেন মৃত্যুর যন্ত্রণা কারে রে ভাই ঈসা, আমার জান আজ থেকে 4000 বছর আগে কবজ করা হয়েছে, আমার জান আজ থেকে, আমার রূহ 4000 বছর আগে কবজ করা হয়েছে, কিন্তু আজও আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। প্রাণের ভয় আমার, মৃত্যুর যন্ত্রণা এটা অনেক কঠিন বিষয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সবাই ভোগ করবে। এ আয়াত তো সবার মুখস্থ, এ আয়াতের মত শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে। বলেন তো আয়াতের অর্থটা কি? একজনে বলেন আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ মৃত্যুর বরণ করবে, মৃত্যুবরণ করবে প্রত্যেকটা প্রাণী, এর অর্থ এটা নয়, বরং এ আয়াতের অর্থ হলো প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর যন্ত্রণা সাকরাত ভোগ করা লাগবে। সুবহানাল্লাহ। আরে আমার ভাই, মৃত্যুর যন্ত্রণা, আল্লাহর নবী বলেন, না হারে মৃত্যুর যন্ত্রণা এত বেশি, একটা নাফরমান, একটা কাফেরের জান যখন কবজ করা হবে, বেনামাজির জান যখন কবজ করা হবে, এত বেশি কষ্ট হবে গো, এত বেশি কষ্ট হবে। একটা জীবিত বকরিকে টাইনা চামড়া ছুলাইলে যতটুকু কষ্ট হবে, এর চাইতে আরো অনেক বেশি কষ্ট হবে নাফরমান বেনামাজির জান কবজ করার সময়। আমার ভাইরা, আমার নবীকে আম্মাজান আয়েশা প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, মৃত্যুর যন্ত্রণা কি কাফেরও ভোগ করবেনি? রাসূল বলেন, হ্যাঁ। নবী গো, মুমিনও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করবেনি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। আম্মাজান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, কাফেরও যদি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে গো, মুমিনও যদি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে, তবে মুমিনের ইজ্জত সম্মান রইল কোথায়? ঠিক কিনা? মুমিনের যে ইজ্জত সম্মান থাকে না, কাফের আর মুমিনের মাঝে পার্থক্য থাকে না গো আল্লাহর নবী। আপনি না বলেছেন আল্লাহ মুমিনকে বড় ভালোবাসেন, মুহাব্বত করেন, পছন্দ করেন, তবে মুমিনের ইজ্জত সম্মান আর থাকে না। যদি মুমিনের মৃত্যুর যন্ত্রণা হয়, তবে মুমিনের ইজ্জত সম্মান আর রইল কোথায়? আমার নবী ডাক দিয়ে বলেন, রে আয়েশা, মুমিনের মৃত্যুর যন্ত্রণা হবে গো, মুমিনের মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, কিন্তু মুমিনের মৃত্যুর যন্ত্রণা থাকবে না। মুমিনের মৃত্যুর যন্ত্রণাটা আনন্দে পরিবর্তন হয়ে যাবে। আমার নবী ইন্তেকালের কয়েকদিন আগ মুহূর্তে আমার নবী অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড তাপ এসে গেছে রে আমার ভাই। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার স্বামী বিশ্ব নবীকে চাদর দিয়ে আবৃত করে ডেকে দিয়েছি। হঠাৎ করে আমি তাকে দেখি
আমার স্বামী চাদরের ভেতর থেকে একটা হাত একবার বের করে আবার গোটায় আবার লম্বা করে, এই কেমন জানি একটা মৃত্যুর কিশোরী যন্ত্রণা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার নবী চাদরের ভেতর থেকে একটা হাত একবার বের করে আবার গোটায় আবার লম্বা করে আবার গুটিয়ে নেয়। আম্মা জানা এসে বলেন, আমার স্বামী বিশ্ব নবী, আমার স্বামী কেন এমন করতেছেন? আল্লাহর পরে আমার নবীর সম্মান। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার স্বামীর সম্মান, আমার নবীর সম্মান আল্লাহর পরে সারা পৃথিবীর সকল মানুষের ঊর্ধ্বে আমার নবীজির সম্মান। আমার নবী কেন এমনটা করতেছেন? কারণটা কি গো? আমি বুঝতে পারি না। এমন সময় আমি আমার স্বামীর শরীর থেকে চাদর মুবারকটা একটু সরালাম, এমনি তাকায় দেখি রে আমার স্বামীর শরীরে যতগুলো পশম মুবারক আছে, এমন কোনো পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহ নবীর ঘাম বাহির হয় নাই। এমন সময় আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, রে ফাতেমা, দরজার দিকে তাকাইয়া দেখো রে মা, কে জানি আমাকে সালাম দে, ঘরে ঢুকার পারমিশন চাই। আম্মা জান ফাতেমা দরজার দিকে যদি তাকাইয়া দেখে কেউ নাই, তবে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যায়। আরে আমার ভাই, মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, কোনো দিকে নজর দিবেন না। আজরাইল কারোর সামনে প্রকাশ হয় না। আজরাইলকে কেউ দেখে না। যার মরণ হবে, যার জান কবজ করবে, শুধুমাত্র তিনি দেখবেন। তিনি ছাড়া আজরাইলকে আর কেউ দেখে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যার জান কবজ করা হবে, যার মরণ হবে, শুধুই মাত্র তিনি আজরাইলকে দেখবে, আর কেউ দেখে না। আমার নবী বলেছে, রে ফাতিমা, দরজার দিকে তাকাইয়া দেখো রে মা, কে জানি আমাকে বারবার সালাম দেয়, ঘরে ঢুকার পারমিশন চাই। এবার ফাতিমা যদি দরজা কইলা তাকায় দেখে কেউ নাই, তবে তো আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না গো। আমার নবীর কথাটা মিথ্যা হইতে পারে না। পৃথিবী উল্টে যাবে, আমার নবীর কথাটা মিথ্যা হইতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে আজরাইল, আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না, তুমি আমার ফাতিমার সামনে প্রকাশ হয়ে যাও। সুবহানাল্লাহ। ফাতিমা ঘরের দরজা খুইলা তাকায় দেখে এমন একজন মানুষ ফাতিমার সামনে দাঁড়ায় আছে। রে আমার ভাই, পা দুইটা জমিনে, মাথাটা যেন আসমানে, চোখ দুইটা অগ্নিলুক্কার মতো অনেক বড় বড়, গায়ের পশমগুলো অনেক মোটা। আল্লাহু আকবার। গায়ের পশমগুলো অনেক মোটা। ফাতিমা দেখা মাত্র ভয় পেয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্বাজান, আমি জীবনে কত মানুষ দেখেছি গো বাবা, কিন্তু মক্কা মদিনাতে এমন ভয়ানক আকৃতির মানুষ আমি ফাতিমার জিন্দেগিতে কোথাও দেখি নাই। আমার নবীর বুকে ব্যথা, মাথা মুবারকে ব্যথা গো। আল্লাহর নবী উঠতে পারে না, নড়তে পারে না। এরপরেও বহু কষ্টে মাথা মুবারক উঠাইয়া বলেন, তাকাইয়া বলেন, হাযা মালাকুল মাউত। ফাতিমা, উনি হলেন মালাকুল মাউত। আজরাইল চলে আসছে রে মা, আজরাইল চলে আসছে। ফাতিমা ডাক দিয়ে বলেন, ওগো আব্বাজান, আপনি কয়েকদিন যাবত অসুস্থ গো বাবা, আপনার শরীরে প্রচণ্ড জ্বর, আপনি উঠতে পারেন না। এখন কেন আজরাইল আসলেন আমার বুঝার বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য আসছেন। ওগো আব্বাজান, এ বাবা, আপনি যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, আমি ফাতিমা কোথায় যাব, কার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করব?
সুবহানাল্লাহ। আমি কোথায় যাব, কার কাছে গিয়ে আমি দুঃখ প্রকাশ করব? আমার ফাতিমা কোথায়, আমার হাসান হুসাইন কোথায় যাবে, কোথায় গিয়ে আনন্দ নেবে, প্রবোধ নেবে? না, আমি আপনার এই ঘরে ঢুকার অনুমতি দেব না, পারমিশন দেব না। আমার নবী ডাক দিয়ে বলেন, রে ফাতিমা, তুমি তাকে অনুমতি দাও আর না দাও, আল্লাহ তাকে পারমিশন দিয়ে রেখেছেন, সে ঘরে ঢুকবে। আমার ঘরে ঢুকার জন্য স্বয়ং আল্লাহ পারমিশন দিয়ে রেখেছেন। রে ফাতিমা, আজরাইল কারো ঘরে ঢুকার জন্য অনুমতি চাই না, আজরাইল কারো ঘরে ঢুকার জন্য পারমিশন চাই না, কাউকে সালাম দেয় না। আমি তোমার বাবা বিশ্ব নবী, সুবহানাল্লাহ, আমি তোমার বাবা বিশ্ব নবী, এই জন্য আমার ঘরে ঢুকার পারমিশন চাই, আমার ঘরে ঢুকার অনুমতি চাই রে ফাতিমা। হে ফাতিমা, তুমি তাকে অনুমতি দিয়ে দাও। এবার ফাতিমা অনুমতি দিয়ে দিলে আজরাইল আমার নবীর ঘরে ঢুইকা আমার নবীকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিয়ে আজরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্যে। আপনি যদি যেতে চান গো, তাইলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি থাকতে চান তাইলে আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আপনি যদি থাকতে চান তাইলে আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেবে। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে আজরাইল, আমি যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল চলে আসলেন, জিবরাইল আইসা সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, এরে আমার ভাই জিবরাইল আইসা সালাম দিয়ে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আজরাইল তো এসেছে আমাকে নেওয়ার জন্য, তোমার মতামত কি? জিবরাইল কোনো কথা বলে না। আমার নবীকে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আমার নবীকে আয়াত তিলাওয়াত করে শোনায়া দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। আমার নবী বুঝে গেলেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্যে। এবার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করেছেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, গো আল্লাহর পয়গম্বর, আপনি পৃথিবী ছেড়ে চলে গেলে আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, আল্লাহর কাছে যাবেন। নবী গো, রফিকে আলা, আপনি পৃথিবী চলে গেলে আপনার দুনিয়ার চাইতে, ইহকালের চাইতে পরকালে আপনার নাজ নিয়ামত অনেক বেশি হবে, সম্মান অনেক বেশি হবে। নবী গো, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? এরপরে আল্লাহ নবী কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, বুঝেছি আপনি আপনার দুই নাতি হাসান হুসাইনের জন্য কাঁদতেছেন। সুবহানাল্লাহ। নবী গো, আপনি আপনার হাসান হুসাইনের জন্য কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। ওগো আল্লাহ নবী, আপনি হাসান হুসাইনের জন্য কাঁদবেন না। হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহ আপনাকে অনেক আগে সুসংবাদ জানায় দিয়েছেন। হাসান হুসাইন তারা দুই ভাই জান্নাতের সকল যুবকদের লিডার হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের সকল যুবকদের লিডার হবে। নবী গো, হাসান হুসাইনের জন্য কাঁদবেন না, হাসান হুসাইনের জন্য কান্দার দরকার নাই। আল্লাহর নবী কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী,
আপনি এখন কেন কান্দেন? বুঝেছি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতিমার জন্য কাঁদতেছেন। ওগো আল্লাহর নবী, আপনি ফাতিমার জন্য কাঁদবেন না। ফাতিমার ব্যাপারেও তো আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন অনেক আগেই। ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা জান্নাতের সকল মহিলাদের সরদারনি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আপনি ফাতিমার জন্য কাঁদবেন না, হাসান হুসাইনের জন্য কাঁদবেন না। নবী গো, আপনার সম্মান অনেক বেশি হবে। আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, ইহকালের চাইতে পরকালে আপনার সম্মান অনেক বেশি হবে। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, আমি পৃথিবী ছেড়ে চলে গেলে আমার বন্ধুর কাছে যাব, আমার সম্মান অনেক বেশি হবে, নাজ নিয়ামত বেশি হবে। আমি এই জন্য কান্দি না, আমার দুই নাতি হাসান হুসাইনের জন্য আমি কান্দি না, আমার কলিজার টুকরা আমি ফাতিমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না? বলেন রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি ফুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মন বাগানের ফুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, পাগল বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার নবীর মতো এমন আপন এই পৃথিবীতে কেউ নাই। আমার নবী যত আপন, আমার মা বাবা যত আপন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী জীবনের শেষ মুহূর্তে, অন্তিম লগ্নে, মরণের সময়ও, বিদায়ের মুহূর্তে আমার নবী উম্মতের মায়ায় কান্দে রে আমার ভাই। সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের মায়ায় কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি উম্মতের জন্য আপনি কাঁদবেন না গো নবী, আপনি উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল বলেন, নবী গো, আপনি উম্মতের সংবাদ পেয়ে যাবেন। ওগো আল্লাহর নবী, আপনার যে কোনো উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার উপরে দরুদ পড়বে, আমি জিবরাইল ওয়াদা দিলাম আপনার সেই উম্মতের নাম ঠিকানা সহ আমি আপনার রওজা মুবারকে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন।
উম্মতের জন্য আপনি কাঁদবেন না, আপনি উম্মতের সংবাদ পেয়ে যাবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না আমি এই জন্য কান্দি না। উম্মতের সংবাদ পাওয়া এটা আমার বিষয় নয়। কারণ সন্তান যদি সৌদি আরবে থাকে অথবা ইংল্যান্ড আমেরিকা থাকে, মা বাবার খোঁজখবর নেই না, ভালো সুবিধায় আছে, মা বাবা অন্যের মারফতেও যদি জানতে পারে আমার সন্তান ভালো আছে, তখন ওই মা বাবার অন্তরে কিছুটা হইলেও শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল, আমি নবী যদি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, বলো না কে হবে আমার উম্মতের জিম্মাদার? সুবহানাল্লাহ। কে হবে আমার উম্মতের জিম্মাদার? আল্লাহ আমাকে দুদিন আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, নবী গো, আপনি যেখানে আছেন আপনার উম্মতকে একসাথে আযাব দিয়ে আমি ধ্বংস করে দিব না। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দিব না। জিবরাইল, আমি নবী যদি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, বলো না কে হবে আমার উম্মতের জিম্মাদার? এমনই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুকে বলো কান্না বন্ধ করে দেওয়ার জন্যে, বলো চোখের পানি মুছে ফেলার জন্যে। আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আনা কাফিলুম মিনহুম, বাকি জিন্দেগি আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আরে আমার ভাই, আমার নবী যত আপন, আমাদের মা বাবা এত আপন নয় রে আমার ভাই। আরে আমার ভাই, মুসলমান ভাইয়েরা আমার, কোনো দিকে নজর নাই, দিলের কান লাগায় শুনবেন, আর একটু সময় শেষ হয়ে যাইতেছে। আরে আমার ভাই, আমার নবী উম্মতের জন্য কত মায়া গো, উম্মতের জন্য কত মায়া। আমার নবী আসরের ময়দানে উম্মতের জন্য একবার দৌড় দিয়া জাহান্নামের গোড়ায় চলে যাবে, একবার দৌড় দিয়া ফুলসিরাতের গোড়ায় চলে যাবে, একবার দৌড় দিয়া মিজানের কাছে যাবে, না জানি আমার উম্মত জাহান্নামে চলে যায়। সব নবীগণ ইয়া নাফসি বইলা নিজের চিন্তা করবে। আপনার আমার নবী আরে নিজের চিন্তা করবেন না, আল্লাহ নবী সিজদায় পয়রা কাঁদতে থাকবে, আল্লাহুম্মা উম্মতি। সুবহানাল্লাহ। নবী আমার, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর একটু সময় শেষ হয়ে যাইতেছে রে আমার ভাই। আল্লাহ নবী উম্মতের চিন্তায়, উম্মতের মায়ায় উম্মতি বইলা বইলা কাঁদবে। সুবহানাল্লাহ। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। কথা বলেন ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে জুরে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে,
দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে জুড়ে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এরে আমার ভাই, যে বিষয়টা আমি আপনাদের সামনে বুঝাইতে চাই, সবাই মৃত্যুবরণ করবে। আসুন একটু পিছনে যাই, সবাই মৃত্যুবরণ করবে। তবে রাসূল বলেছেন তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তুহইয়াউনা। তোমার জীবনটা যেভাবে পরিচালনা করবে তোমার মরণটাও তেমন হবে। ঠিক কিনা বলেন? তোমার মরণটা যেমন হবে গো, তোমার হাসরও কিন্তু সেভাবে হবে। অতএব আমাদের জীবনকে সুন্নতের রঙে রঙিন করতে হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহর হুকুম দিয়া, আমাদের নবীজির সুন্নত দিয়ে আমাদের জীবনকে সাজাইতে হবে, তবেই দুনিয়াতে শান্তি, পরকালে আমরা মুক্তি লাভ করব। কথা বলে ঠিক কিনা?